আবরার ফাহাদকে 2019 সালে তার বন্ধুরাই, খুবই মেধাবী শিক্ষার্থী ছিলেন, কিন্তু আবরার ফাহাদকে তার বন্ধুরা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল। তো এর কারণটা ছিল আবরার ফাহাদের লাইফ স্টাইলটা প্র্যাকটিসিং মুসলিমদের মতো ছিল, একদম প্র্যাকটিসিং ইসলামকে সে ফলো করতো। তো এটার কারণে তাকে শিবির হিসেবে আখ্যায়িত দেওয়া হয়েছে। এবং যখন তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের সাথে, তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন হাসিনা, চিনো তো তোমরা তাকে, তো তিনি ভারতের সাথে চুক্তি করেছিল যে আমাদের মংলা বন্দর ভারতকে ব্যবহার করতে দিবে, আমাদের ফেনী নদী থেকে পানিগুলো ভারতকে তারা দিবে, এরপরে এলপিজি যে গ্যাস সেটা বাংলাদেশ থেকে আমদানি করার জন্য সুযোগ দিবে। তো এই যখন অবস্থা ছিল তখন আবরার ফাহাদ সেই বিষয়গুলো নিয়ে ক্রিটিসিজম করেছিল, ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল। এই পোস্টকে কেন্দ্র করে বুয়েটের ছাত্রলীগ তাকে সারা রাত নির্মম নির্যাতন করেছিল। এবং যখন একটা পর্যায়ে আবরার ফাহাদের খুব মর্মান্তিক অবস্থা, মৃত্যুসজ্জায় চলে যাচ্ছে, মুমূর্ষু অবস্থায়, তখনও পর্যন্ত তাকে দুইজনে কয়েকজন ধরে দাঁড় করিয়েও পর্যন্ত প্রচণ্ডভাবে পিটিয়েছিল। এরপরে যখন সে আলটিমেটলি মারা গেল, তারা বুঝতে পারলো যে আবরার ফাহাদ বেঁচে নাই, তখন সে বুয়েটের সেক্রেটারি সে বললো যে তোমরা পুলিশকে ফোন দাও, ফোন দিয়ে বলো যে আমরা একটা শিবির পাইছি, শিবিরকে ধরে নিয়ে যান। দেখো, শিবির মানে হচ্ছে একটা হত্যাযোগ্য অপরাধ ছিল।